দখলদার ইসরায়েলের কঠোর অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। গত 2.5 মাসে কোনো খাদ্য বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী ঢুকতে না দেওয়ায় গাজাবাসী এখন চরম খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষজন পশুর খাবার ও বালুযুক্ত আটা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার জানিয়েছে, দীর্ঘ অবরোধের ফলে বিশেষ করে শিশুদের অবস্থা সবচেয়ে করুণ। অপুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবার খেয়ে তারা ডায়রিয়া, দুর্বলতা এবং নানা জটিল রোগে ভুগছে। জাতিসংঘের সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায় শ্রেণীবিন্যাস জানায়, ইসরায়েলের আগ্রাসন ও চলমান অবরোধের কারণে গাজায় 9,30,000 শিশু চরম খাদ্য সংকটে রয়েছে। মার্চ 2025 থেকে এখন পর্যন্ত কমপক্ষে 57 শিশু খাদ্যের অভাবে মারা গেছে। যদি পরিস্থিতি এমনই চলতে থাকে তাহলে আগামী 11 মাসে 5 বছরের কম বয়সী প্রায় 71,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে বলে সতর্ক করেছে সংস্থাটি। এমন বিপর্যয়ের মধ্যেই সোমবার প্রথমবারের মতো 2.5 মাস পর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। করিম আবু সালেম সীমান্ত দিয়ে প্রবেশ করে মাত্র 5টি ট্রাক, যদিও ইসরায়েল দাবি করেছে সংখ্যাটি ছিল 9টি। আজ গাজায় প্রায় 100টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি মিলেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা। সংস্থাটির মুখপাত্র জেন্স লার্কে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, আমরা আরও ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি। এটি গতকালের তুলনায় অনেক বেশি। নতুন করে আসা ত্রাণে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী রয়েছে বলেও জানান তিনি। জেন্স লার্কে আরও বলেন, এই ত্রাণ সামগ্রী আগের কার্যকর পদ্ধতিতে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। তবে পরিস্থিতি নিয়ে নতুন জটিলতা তৈরি করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন ত্রাণ বিতরণ সংস্থা। এতদিন জাতিসংঘ ও আন্তর্জাতিক এনজিওগুলো গাজায় ত্রাণ বিতরণের কাজ করলেও ইসরায়েল এই ব্যবস্থাকে পাশ কাটিয়ে নতুন এক কাঠামো তৈরির চেষ্টা করছে, যা বিশেষজ্ঞদের মতে ব্যর্থ হতে চলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।